উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়স। আমার নবী যখন এসেছে ইসলামের দাওয়াত 15 বছরেও দিতে পারতেন, ইসলামের দাওয়াত 20 বছরেও দিতে পারতেন, ইসলামের দাওয়াত এই যুব সমাজ যে বললেন 25 বছরেও দিতে পারতেন, ইসলামের দাওয়াত 30 বছরও দিতে পারতেন। কিন্তু আমার নবী তো 40 বছর পর নবী হয় নাই। আমার নবী তো তখনও নবী ছিল যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন সূর্য ছিল না। আল্লাহ নিজেই বলছে, হাবিব আপনি স্মরণ করেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, আমি আল্লাহ দুনিয়ায় নয়, আসমানে নয়, জমিনে নয়, কোন গ্যালাক্সি নয়, যখন কিছুই হয় নাই, আলমে আরওয়াতে নবীদের একটা মিসাক শপথ অনুষ্ঠান করেছিলাম। এখন চেয়ারম্যানের শপথ আসে না নাই? চেয়ারম্যান হওয়ার আগে না পরে? কেউ কি চেয়ারম্যান হওয়ার আগে শপথ করতে পারবে? নির্বাচিত হয়ই নাই, শপথ হবে কেমনে? এমপির শপথ আসে না নাই? আগে না পরে? পরে। প্রধানমন্ত্রীর শপথ আগে না পরে? পরে। তো আল্লাহ বলছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, এখনো দুনিয়া হয় নাই, এখনো মা নামের মা আসে নাই, এখনো বাবা নামের বাবা আসে নাই, এখনো বিয়ে শাদী হয় নাই, এখনো দুনিয়াতে রবের জিকির হয় নাই। মালিক বলছে, তখন আমি আল্লাহ নবীদের শপথ অনুষ্ঠানের কার্যক্রম, শপথকে কেন্দ্র করে এক বিশাল ইন্তেজাম আয়োজনের ব্যবস্থা করেছি। তো আপনি বলছেন আমার নবী দুনিয়ায় আসার 40 বছর পর নবী হইছে, আর আমার মালিক বলছে শুধু কামলিওয়ালা নয়, শুধু হাবিবুল্লাহ নয়, শুধু ইমামুল মুরসালিন নয়, শুধু সৈয়দুল আম্বিয়া নয়, বাবা আদম থেকে ঈসা তাক ওনারা দুনিয়াতে আসার আগে রূহের জগতে নবী হিসেবে শপথ নিয়ে নিয়েছেন। তাহলে আপনি নবী নিয়ে, আমার নবী নিয়ে মারামারি পরে করেন না, রসুল নিয়ে মারামারি পরেই করি, দরকার নাই তো, আগের গুলো নেন না। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম তাক আলাইহিমুস সালাম, যাদেরকে আমরা মানি কি মানি না? মানতেই তো হবে। কোন নবীকেও বিশ্বাস করলে ঈমান থাকবে, এটার নাম আকীদা। আমি যদি বলি আমার রসুলকে মানি কিন্তু ঈসা আলাইহিস সালামকে মানি না, ঈমান আছে না গেছে? অথচ উনি আমার বর্তমান সময়ের জন্য না মানলে কিছু আসে যায় না। মুসা আলাইহিস সালামকে যদি আমি না মানি, বলছি বনি ইসরাইল আমি মানবো না, ঈমান আছে না গেছে? গেছে। কেন? আমার ইসলাম বলছে, ওরা মানে ইহুদি বলেন যারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, যদিও বা ইহুদি মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, খ্রিস্টান বলেন যারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, ওরা কিন্তু আমার নবীকে মানে না। কিন্তু আমার ইসলাম বলছে তোমার নবীকে ওরা না মানলেও যেহেতু ওনারা নবী ও রসুল, সুতরাং তোমাকে ওনাদেরকে মানতে হবে। এটার নাম ইসলাম। ইসলাম কাউরে মাইনাস করে না, ইসলাম কাউকে ক্রস দেয় না, ইসলাম কাউকে দরজা বন্ধ করে দেয় না। আরে আপনি যদি ইসলামের সৌন্দর্যটা দেখাইতে পারতেন, তাহলে মানুষ দলে দলে মুসলমান হইতো। আল্লাহ কি বলছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, সকল নবী আসার পরে আখেরি নবী আমার রহমতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে তশরিফ আনবে। এখানে সুম্মা জাআকুম মুহাম্মাদুন বলে নাই, সুম্মা জাআকুম রাসূলুম বলেছে। কোরআন খোলেন সূরা আলে ইমরান, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, কথা ঠিক না? এখানে সুম্মা জাআকুম মুহাম্মাদুন বলছে, মুহাম্মাদুন মুসাদ্দিকুন বলছে না, রাসূলুম বলছে। কেন? আমার আল্লাহ জানে এই নবীর উম্মতের মধ্যে অনেকেই বলবে এই নবী জন্মের 40 বছর পর নবী হইছে, সেই জন্য আমার আল্লাহ বলছে জন্মের পর নয়, যখন সূর্য নামের সূর্য উঠে নাই, জমিন নামের জমিন হয় নাই, যখন দুনিয়া নামের দুনিয়া হয় নাই, তখন আমি আল্লাহ আমার হাবিবকে রসুল বানিয়ে দিয়েছি। তাহলে নবী তখন থেকে ছিল কি না? কিন্তু তাহলে নামাজ নিজে পড়লেন, 40 বছর নামাজের কথা বলেন নাই, কালিমা নিজে ধারণ করলেন, গারে হেরাতে আমার নবী যে রিয়াজত করছেন, কার রিয়াজত করছেন? আল্লাহরই তো করছেন। তখন কি কোরআন নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে পরে। আমার নবী কোরআন নাজিল হওয়ার আগে রিয়াজত করছে কি করে নাই? করছে। আম্মা জান খাদিজা বলে আমার ঘরে রাতভর নামাজ রেখেছি, তখন কালিমার কথাও বলে নাই, কোরআনের কথাও বলে নাই। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনাকে ছোট অবস্থায় আমার নবী নিয়ে আসছেন কার ঘর থেকে? নিজের আপন চাচা খাজা আবু তালেবের ঘর থেকে। কার ঘরে?
আম্মাজান খাদিজার ঘরে। সেই জন্য হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি লালন পালন হয়েছে আমার নবীর হাতে, আমার নবীর হাতে। মাওলা আলীকে জিজ্ঞেস করেন, আলী আপনি নামাজ কখন পড়েছেন? নামাজ ফরজ হয়েছে মেরাজ থেকে আসার পর। কথা ঠিক নেই? মেরাজের আগে কি নামাজ ছিল না? ও আকিমুস সালাহ এটা কখন? মেরাজ থেকে আসার পর। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা নামাজ কখন পড়েছি? যখন ওয়াকিমুস সালাহ নাজিল হয়েছে। নামাজ যখন ফরজ আমরা নামাজ পড়েছি। আপনি কখন নামাজ পড়েছেন? নামাজ যখন ফরজ তখন পড়েছেন। সিদ্দিক আকবর কখন নামাজ পড়েছে? নামাজ যখন ফরজ তখন পড়েছে। ফারুক আজম নামাজ কখন পড়েছে? যখন নামাজ ফরজ তখন পড়েছে। উসমান জুন্নুরাইন নামাজ কখন পড়েছে? যখন নামাজ ফরজ তখন পড়েছে। আনসার ও মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম কখন নামাজ পড়েছে? নামাজ যখন ফরজ তখন পড়েছে। কিন্তু পৃথিবীতে একজন আছে, ওনার নাম মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। ওনাকে জিজ্ঞেস করেন নামাজ কখন পড়েছেন? উনি বলবে এখনো নামাজ ফরজ হয় নাই, আম্মা জান খাদিজার ঘরে আমি নবীর পিছনে নামাজ পড়ে ফেলেছি। তো কালিমার দাওয়াত এখনো দেয় নাই। নবী নামাজের অত আছে কি জানি? আছে। রাসূল নামাজ পড়ছে, আম্মা জান খাদিজা নবীর পিছনে নামাজ পড়ছে, এখনো কালিমার দাওয়াত দেয় নাই। মাওলা আলী নবীর পিছনে কি পড়ছে? নামাজ পড়ছে। তা আমার রাসূল কালিমার দাওয়াত 40 বছর আগে দেয় নাই, দিছে কখন? পরে।